তোমাদের আমি কি একটু মোটিভেশন দেই আর কি, ঠিক আছে? আমি মোটিভেশন কম দিই, তো প্রচারণা একটু কম হয় আমার, একটু মোটিভেশন দিই, তো একটু প্রচার করি। রেডি, 3 2 1 স্টার্ট। আচ্ছা শোনো, এখন যখন রিভিশন ক্লাসগুলো করতেছো, রিভিশন বলো বা অনেকে প্রথম পড়তেছো আর কি, তো যাই বলো, যে ক্লাসেই করো, যেখানেই করো, যে প্ল্যাটফর্মেই করো, যেখানেই করো আর কি, ফ্রি করো বা পেইড করো, যে প্ল্যাটফর্মেই করো, ক্লাস নোট অবশ্যই করতে হবে। কারণ এগুলা ক্লাসে সেগুলোই পড়ানো হয় যেগুলো আসলে এইচএসসিতে আসে, ঠিক আছে? ধরো আমি যে করাচ্ছি, আমি বেছে বেছে সেগুলোই করাচ্ছি যেগুলো এইচএসসিতে আসে। সো পড়ার পাশাপাশি তুমি একটা মানে কি বলা যায়, একটা ভিডিও দেখলেই হয় না বা ক্লাস করলেই হয় না। ক্লাস করলে যেটা হচ্ছে, তুমি প্রসেসটা বুঝো, একদম লজিক্যাল ব্যাপার। তোমার চোখ দেখতেছে, তোমার কান দেখতেছে, কান শুনতেছে, এবং সেটা ব্রেনে স্টোর হচ্ছে বা ব্রেনের কোনো একটা জায়গায় গিয়ে জমা হচ্ছে যে তুমি এগুলা জানতেছো, হয়তো জানতেছো বা রিভিশন দিচ্ছ। কিন্তু তুমি যখন ভার্সেস আরেকজনের কথা তুলনা করো, যে হচ্ছে এটা সাথে সাথে লিখতেছে, তার প্রসেসটা দেখো, সে ব্রেনের তার তো যাচ্ছেই ব্রেনে, এবং তার পরবর্তীতে ব্রেন থেকে একটা আউটপুট আসতেছে কার মাধ্যমে, লেখার মাধ্যমে, তাই না? তার একটা খাতায় লেখা হচ্ছে। সো ব্রেন দুইবার খাটতেছে, খেয়াল করছো, ব্রেন দুইবার খাটতেছে। এখন তুমি নিজেই চিন্তা করো, ধরো তুমি একটা বড় টুর্নামেন্ট খেলতে গেছো, যেখানে তোমার প্রস্তুতি ম্যাচ একটা অথবা প্রস্তুতি ম্যাচ হচ্ছে দুইটা। সো তুমি কোথায় ভালো করবা? যেখানে প্রস্তুতি ম্যাচ, তুমি ডাবল টাইম পাচ্ছ, দ্বিগুণ এফোর্ট দিতে হচ্ছে। সো আমাদের ব্রেনের ব্যাপারটাও এরকম, ঠিক আছে? তুমি যখন, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, যখনই তুমি একটা পড়া লিখে লিখে পড়বা, ওইটা বেশি মনে থাকে, কারণ তুমি দুইবার করে, একবারই মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে, এই কারণে। সো নোট করাটা মাস্ট। কারণ কথা হচ্ছে, তোমার নোট কিন্তু এমন না যে জাদুঘরে রাখা হবে। তোমার নোট কি ধরে জাদুঘরে রাখা হবে? আনলেস তুমি হচ্ছে খুব একজন ফেমাস পারসন না হয়ে যাও আর কি। হ্যাঁ, হোপফুলি হবা, দোয়া করে দিব, কিন্তু বেশিরভাগই হবা না আর কি, ফ্র্যাঙ্কলি। তো তোমাদের নোটের লেখা কেমন হয়েছে এটা ডাজন্ট ম্যাটার। কাকের ঠ্যাং, বকের ঠ্যাং, ইভেন যদি তেলাপোকা হাঁটার মতো লেখা হয়, লিখে ফেলো। কারণ ওই যে নোটটা তুমি লেখলা, তুমি এটা শিওর থাকো, পরীক্ষার আগের দিন যখন তুমি রিভিশন দিবা, যখন তুমি নিজেই দেখবা তুমি নিজে একটা লেখছো, তখন তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি হাই হয়ে যাবে। হ্যাঁ, তোমার মনে নাও থাকতে পারে, কিন্তু মাথার মধ্যে একটা তোমাকে সিউরিটি বা ব্যাকআপ থাকবে, আচ্ছা আমি একবার তো এটা পড়ছি, একবার তো হলেও পড়ছি, আরেকবার দেখলে আমি পারবো। এই যে অ্যাসিউরিটির যে ব্যাপারটা, কনফিডেন্সের যে ব্যাপারটা, এটা নোট না করলে আসবে না। হ্যাঁ, বরং তুমি যদি আবার এমন চিন্তা করো যে আমি নোট করবো না, আমি অন্যের নোট পড়ে যাবো, স্লাইড পড়ে যাবো, সেক্ষেত্রে তোমার এই অ্যাসিউরিটি আসবে না, তোমার এই কনফিডেন্সটা আসবে না। তুমি পড়ার টেবিলে যতটা কনফিডেন্ট হবা, পরীক্ষার হলে গিয়ে ততটা সমানুপাতিক হারে কনফিডেন্ট হবা, ঠিক আছে? আবার সমানুপাতিক হারেই তুমি যখন দেখবা যে একই জিনিস এগুলাই আসবে, ঘুরে ফিরে যখন একই জিনিসই কমন করতেছে, তখন তুমি নিজে একবার করে লেখছো খাতায়, মনে থাকবে তোমার, আর এটা তো আমি নিজেই খাতায় লিখছি, আমি তো পারি এটা। হ্যাঁ, অ্যান্সার করার সময় তোমার কনফিডেন্সটা চলে আসবে। সো নোট করাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে।